কি করে বলবো, ভাষা তো দরকার, আমার কাছে নেই। তোমরা জানো আমি খুব ভালো কথা বলার লোক। অযোধ্যা থেকে লখনৌ পর্যন্ত একটা পদযাত্রা ছিল। আমি পদযাত্রা করিনি, গাড়িতে গেলাম। প্রতিদিনে 2-3টে জায়গা ওইখানে থেমে কথা বলতাম। অন্য 1-2জন সঙ্গে ছিল। কত লোক ছিল জানো? 25,000, 30,000, 20,000। সেই লখনৌতে শেষ হল। শেষ হওয়ার সময় আমি প্ল্যাটফর্মে উঠলাম, দেখলাম 6.5 লাখ লোক। তাদের দেখে আমি, সেই সময় আমার হিন্দি বলা খুব কষ্ট ছিল, ভালো ছিল, হিন্দিতে কথা বলেছি, সব দিকে হিন্দিতে বলেছি। আমার কথা শুনতে হাইকোর্ট থেকে জজ আসবে, বড় বড় উকিল লোক আসবে, ডক্টর লোক আসবে। খুব, কিন্তু তোমাদের সামনে আমি কি কথা বলতে পারছি না। কি করবো বলো? তোমরা আমাদের ভিতরে ঢুকে কথা বলো। কখনো কখনো, বেশি সময় নেই, কখনো কখনো আমি আন্দোলন করতাম আমাদের হিন্দু সমাজের জন্য। সেই আন্দোলন করার সময় যখন যাচ্ছি না, পুলিশওয়ালের সঙ্গে থাকবে। আর এই তোমরা কেউ পাশে বসো না। আমি কিছু জিজ্ঞেস করতে চাইছি, বসো। মা আসেনি তো? When I start moving for Andolan, the intelligence people follow me. Tell them, intelligence people. Intelligence people were following me. CID. পুলিশের সঙ্গে সিআইডি লোকও আসবে। মানে আমাদের যে সিআইডি সিবিআই ওদের ওই লোকগুলো স্বামীজির সঙ্গে ছিল। আমি যা বলছি সঙ্গে সঙ্গে ওই মুখ্যমন্ত্রীকে পৌঁছাবে, এরকম সব ছিল। অনেকবার পুলিশ স্টেশনে নিয়ে গেল, কিন্তু কখনো আরেস্ট করে। আমাদের সংরক্ষণের জন্য নিয়ে গেল বলছে। আমরা কিছু আন্দোলন যখন করব, অন্য লোক তো প্রতিষেধ করবে, তো তাদের থেকে রক্ষা করার জন্য আপনি আরেস্ট করছি বলছি। কিসের জন্য? মন্দিরে কোনো খারাপ অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান ঠিক নয়, তোমরা ছেড়ে দাও, এইসব ঠিক নয়। একজনকে একটা হুক আছে 32 ফিট হাই, বলো 32 ফিট উঁচু। একজনকে এই দুটো স্টিল হুক নিয়ে এইখানে করে টুকে 32 ফিট উঠাবে।
আর সবাই বু 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 বলকার সঙ্গে যাবে। আমি বলেছি এটা ঠিক নয়, এটা থামাতে হবে। ওরা শুনবে কি? অনেক হাজার হাজার বছর হয়েছে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান করা ঠিক নয়। মন্দিরের বাইরে যা অনুষ্ঠান খারাপ, সঙ্গে সঙ্গে পুলিশ বলে ধরে আরেস্ট করবে, সেই অনুষ্ঠান মন্দিরের মধ্যেই কি করে পবিত্র হবে? বুঝতে পারছো? হ্যাঁ, সেটা কখনো করা যায় না। আমি বলেছি আমরা মন্দিরে গিয়ে শয়ন প্রদক্ষিণ করলে, জানো শয়ন প্রদক্ষিণ? আচ্ছা, স্বামীজি স্বামীজি বলছেন যে মন্দিরে গিয়ে প্রদক্ষিণা করাটা, সেই পরিক্রমা করাটা, সেইটা না, সেই পরিক্রমা আমরা শয়ন প্রদক্ষিণ করব, আমাদের উপরে তোমাদেরকে যেতে হবে। আচ্ছা, ওই পরিক্রমা করতে গিয়ে বলছে যে যদি কিছু করে তাহলে আমাদের ওপর দিয়ে যেতে হবে আর কি। সেটা মানে তোমাদের এই তবেই পুলিশে করতে পারবে। ওই গাড়ি আছে তো, এই গাড়ির মধ্যে চক্র দিয়ে একটা জিনিস, সেটা আমাদের উপরে চালাতে হবে বলেছি। তখন পুলিশ বিপদে পড়লো। পুলিশ কি করবে? আমি বলছি আমরা ওইখানে গিয়ে সব আমাদের উপর দিয়ে তোমরা নিয়ে যাও, না হলে হবে না। এইসব করেছি। আর হরিজন লোকের জন্য গুরুবায়ুরে মন্দিরে যেতে দিল না, তখন আমরা বললাম দিতে হবে। শ্রীকৃষ্ণ তো হরিজন, কৃষ্ণ পরমাত্মাকে বৃন্দাবনের লোক তো, সেই তো হরিজন। তাহলে তোমরা কেন বলছো ওদেরকে অনুষ্ঠান করতে দেবে না বলে? সেটাও স্বীকার না। যা কিছু আমরা নিয়েছি সব জিতেছি, সব স্বীকার করেছে। সেই জন্য আমি খুব ভালো কথা বলে, লোক বলতো আমার কথার পরে যারা শোনার লোক আছে, আমি যা চাইছি সেটা তারা করবে, যা চাইছি সেটা করবে, সেই রকম কথা বলার লোক। যখন আমি সন্ন্যাস নিয়ে কলকাতায় থেকে বেরোলাম, সেই সময় বাবা লাস্টলি বলেছেন সব পরে, তুমি একটা তলোয়ার, তলোয়ার क्या है, তলোয়ার আর মালা দোনোর জন্য তৈয়ার হয়ে যাও বলেছে। দুটোই হলো। এখানে আমি ছোটবেলায় আমার ভাষা যদি হতো, আমি চারপাশে দিয়ে খুব কথা বলে সবাইকে, বাংলাতে এত কথা বলতে পারছি না তো। স্বামীজি বলছেন যে ওনার যদি বাংলা ভাষাটা হতো তাহলে এইখানে সবাইকে একত্রিত করে সব দিকে আমরা হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই বলে পুলিশ স্টেশনে গেলাম, পুলিশ গাড়িতে উঠলাম, আর সব সময় এই মন্ত্র আমার, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। পুলিশ বলে সবাই আমাকে খুব আদর করত। আমি কি বলতাম জানো? তোমার লাঠি আছে তো, সেটা এখানে ঢুকাও, তোমাদের লাঠির দরকার নেই। আমরা কিচ্ছু কি বলে নিয়ম রহিত কিচ্ছু করব না, শান্তি নিয়ে করব। আমাদের সামনে যাবার সময় কোনো পথর কাণ্ড থাকলে ওই সব ক্লিয়ার করে আমার রাস্তা ঠিক করে দাও, আর কিছু করবে না, করার তোমার নেই, তোমরা ঘুমে যাও, এই বলতো। শুনছো কি?
হ্যাঁ, এইসব বলার জন্য আমার ভিতরে কি কাজ করছে বলো? হ্যাঁ? আনন্দ। ভগবান আমার ভিতরে ভগবানে বসিয়েছি তো আমি ভগবানকে দুটো কথা বললাম, দুটো কথা। কথাটা কি? একটা, আর তোমার বড় রাজ্য তো, সেই রাজ্য থেকে তুমি আমাকে বহিষ্করণ করো, পাঠিয়ে দাও। আমার ভেতর থেকে বহিষ্কৃত করো, তোমার মানে ভগবানকে বলেন স্বামীজি যে তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমার ভেতর থেকে বহিষ্কৃত করো। তোমার রাজ্য, তোমার মানে ভগবানের যে রাজ্য তার মধ্যেই তো আমরা করি, তাড়িয়ে দাও, না হলে আমার ভিতর থেকে তুমি বাইরে যাও, ভিতর থেকে বের যাও। এখন পর্যন্ত জবাব দেয়, দেবে না। মা আসছে, আমার আর আমি নতুন স্বামীজিকে বলছি, তুমি এখানে এসে থাকো, চারপাশে গিয়ে খুব খুব বড় বড় কথা বলো। জানি না, I was telling them about our movements. Ayodhya movement, Kerala movement, Oituka movement সব বলেছি। আবার জিজ্ঞেস করলাম এইরকম কথা বলার জন্য কি কাজ করছে তোমরা বলতে পারো? এইরকম আমি এত বড় কথা বলে সবাইকে কি খিলাচ্ছি, সেই রকম কথা বলার আমার কি কি কারণ, তার পিছনেটা কি জিজ্ঞেস করছে। বলেছে আনন্দ, বলেছে আনন্দ, বলেছে আমি অনেক আন্দোলন করেছি, সবাইকেই জয়ী হয়েছিলাম, আমার জীবনে কি হচ্ছে, আমি আপনাদের ভীষণ আনন্দ হচ্ছে, You are victorious in everything, that is giving them lot of joy. আপনি সব কিছুতে জয়ী হচ্ছেন, যা কিছু আন্দোলন করছেন না। আমি জিজ্ঞেস করছি, আমি এইরকম কথা বলিস তো সবাইকে কি সুইং দাম কি বলি, I make them move. সবাইকে প্রভাবিত করতে পারছেন তো, কথা বলে সবাইকে প্রভাবিত করছেন। হ্যাঁ, পিছনে, তার পিছনেটা কি কি আছে? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ফ্যানটা জোরে করো একটু। ফ্যান উপরে আছে সেটা চাই না। ও এটাও চালাতে পারো তো। এই প্রহ্লাদ তুমি কে দেখো সব ওখানে শুরু করবো। আপনি বলুন। हरि 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 ओम तत्सत। जय गुरु जय गुरु जय गुरु। यं शैवासमुपासते शिवैति ब्रह्मेति वेदान्तिनो बौद्धा बुद्ध इति प्रमाणपटवः कर्तेति नैयायिका अर्हन्नित्यधजेन शासनरदा कर्मेति मीमांसका सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरि। शिवाय कोथेवार सोऽयं वो विदधातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः। शुद्धो बुद्धो विमुक्तः श्रुतिशिखरगिरान् मुख्यतात्पर्यभूमिः यस्माज्जातं समस्तं जगदिदममृताव्याप्य सर्वं स्थितो यः यस्यां शांशावतारैः सुरनरवनजैर्यक्षितं सर्वमेतत् तं भूमानं मुकुन्दं हृदि गतममलं कृष्णमेव प्रपद्ये। तं भूमानं मुकुन्दं हृदि गतममलं कृष्णमेव प्रपद्ये। मदीयहृदयाकाशे सदानन्दमयो गुरुः उदेतु सततं सम्यक् स्वात्मानन्द प्रबोधकः। हरिः 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 ओम तत्सत्। जय गुरु जय गुरु जय गुरु। আমরা তিনবার ওঙ্কার যোগ করব সব মিলিয়ে। এই হাত এইরকম করে ঠিকভাবে বসে চোখ বন্ধ করে মুখ আর মন দুটো ভালো করে খুলে আমার সঙ্গে জপ করা। প্রত্যেক মনে একটা ভাব রাখতে হবে আমাদের এই সংযুক্ত ধ্বনি জগৎধ্বনি আছে সেই সম্পূর্ণ পৃথিবীতে ব্যাপক হয়ে যায়। তারপরে সবই জীব জন্তুর উপরে তার অনুগ্রহ বর্ষ হয়, এইরকম একটা ভাব মনে রাখতে হবে। শুরু করছি তিনবার। সবাই মুখ খুলে ভালো করে জপ করো না, এই এত বড় সুযোগ।
এরকম কোনো একটা শ্লোক জপ করতে পারবে না? কোনো একটা শ্লোক জপ করতে পারবে? কোনটা? তুমি বলবে? কোনটা বলবো? ওদেরকে রিপিট করতে হবে। আমি সবসময় একটা বলছি তো। দ্বিতীয়োৎসব ভাবে তেষাম বলতে পারবে? নন্দিতা, just teaching that. Where is Nandita? দ্বিতীয় উৎসব দেখতে সম্পর্কে আমরা পড়ছিলেন নন্দিতা শব্দগুলো। এটা অফ করে দিন, হ্যাঁ স্বামীজি, অফ। নিত্যোৎসব নিত্যোৎসব ভবেৎ তেষাম নিত্যশ্রীঃ নিত্যমঙ্গলম মঙ্গলম মঙ্গলম। হ্যাঁ, এই অনুস্বরগুলোকে বাংলাতে আমরা অং বলি, তো আসলে সংস্কৃততে অম, ঠোঁটটা বন্ধ করতে হবে। নিত্যোৎসব ভবেৎ তেষাম নিত্যশ্রীঃ নিত্যমঙ্গলম येषां हृदिस्थो বলো হ্রে 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 হয় রিফলা তো হ্রে 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 হৃদিস্থ না, হৃদিস্থ না, আমরা শুধু রি বলছি, হা আর রা দুটোই বলতে হবে। হ্রে 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 হৃদিস্থ येषां हृदिस्थो भगवान् मङ्गलायतनं हरिः नित्योत्सवो भवेत् तेषां नित्यश्रीः नित्यमङ्गलम् नित्यश्रीः नित्यमङ्गलम् येषां हृदिस्थो भगवान् मङ्गलायतनं हरिः नित्योत्सवो भवेत् तेषां नित्यश्री नित्यमङ्गलम्। এরকম আমরা যখন দুটো একসঙ্গে বলছি না, দুটো শব্দ আলাদা। নিত্যশ্রী, ওখানে একটা বিসর্গ আছে, বিসর্গ তো সংস্কৃততে উচ্চারণ ক্রম হয়, হা বলতে হয়। নিত্যশ্রী, পরের শব্দটা হচ্ছে নিত্যমঙ্গলম, এই যে বিসর্গের পরে নিত্যমঙ্গলম কথাটা আসছে। দুটো যখন একসঙ্গে বলছি তখন সন্ধির নিয়ম দ্বারা নিত্যশ্রীর, নিত্যশ্রীর একটা রেফ হয়ে যাবে,
বিসর্গটা চলে গিয়ে আগে আমি যখন ভেঙে বলছিলাম তখন কিরম বলছি, তাই সেটাই বলছি। যখন আমি ভেঙে ভেঙে বলছিলাম তখন আমি নিত্যশ্রী হি বলছিলাম, বিসর্গটা বলছিলাম। এখন আর বিসর্গটা বলছি না, কেননা দুটো শব্দকে জুড়ে দিচ্ছি। জুড়ে দিলে কি হয়, সন্ধ্যের নিয়ম অনুযায়ী ওই বিসর্গটা রেফ হয়ে যায়। বুঝতে পেরেছো? ওটা শুধু একটা জানবার কথা। উচ্চারণের সময় কিরম করব, নিত্যশ্রীর নিত্য মঙ্গলম। হ্যাঁ, নিত্যশ্রীর নিত্য মঙ্গলম येषां हृदिस्थो हृदिस्थो येषां हृदिस्थो भगवान् मंगलायतनम मंगलायतनम হরিহি। হয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে বলো তাহলে। নিত্যোৎসব ভবেৎ তেষাং নিত্যশ্রীর নিত্যমঙ্গলম येषां हृदिस्थो भगवान् मंगलायतनम हरिः। नित्योत्सवो भवेत् तेषां नित्यश्रीर्नित्यमङ्गलम् येषां हृदिस्थो भगवान् मंगलायतनम हरिः। আমি ভক্তির সম্বন্ধে কিছু বলতে চাইছি, কিছু না, ভক্তির সম্বন্ধে যা কিছু জানবার আছে সব একসঙ্গে আমি বলতে চাইছি, প্রশ্ন রূপে বলবো। এই কথা শেষ করার আগে তোমাদের বুঝতে হবে, আমি যদি ভক্তি চাই, আমি যদি ভক্তিমতী না ভক্তিমান যদি হয়, আমাকে কি করতে হবে ভগবানকে ধরবার জন্য, এটা বুঝিয়ে দেব। সে হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য আমাদের সম্মুখ রেখে আমি কিছু বলতে চাইছি। আমাদের ভক্তি বিষয়েতে শ্রীমদ্ ভাগবতম বলে তোমরা শুনেছ, একটা বই আছে। সে শ্রীমদ্ ভাগবতম একটা শাস্ত্র, মহান শাস্ত্র। তাতে 18,000 শ্লোক আছে। কত? ও তাড়াতাড়ি একবার পড়বার জন্য 35 ঘন্টা চাই একবার পড়ার জন্য। সেই ভাগবত আমাদের দেশে খুব প্রচলিত সব দিকে। আমাদের কেরালাতে প্রত্যেক দিনে শুনেছি আমি 100-র বেশি সপ্তাহ চলছে। 100-র বেশি কেরালাতে প্রত্যেক দিনে চলছে। তাহলে শ্রীমদ্ ভাগবতের প্রচার কত আছে তোমরা বলো, দেখো। সেই লোক শুনতে খুব পছন্দ করে। অনেক লোক সংস্কৃত ভাষাতেই শুনতে চাইছে, কিন্তু তারা সংস্কৃত জানে না, কিন্তু সেই শুনতে খুব ভালোবাসে। কোনো লোক সংস্কৃত জানে না, কিন্তু শ্রীমদ্ ভাগবত পড়ে 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 সংস্কৃত ভাষা ভালো করে বলতে পারে, এই শ্লোক সেই রকম। সেই শ্রীমদ্ ভাগবত ব্যাসদেব, বেদব্যাস মহর্ষি লিখেছে।
সেই শ্রীমদ্ ভাগবত হচ্ছে আমাদের ভক্তি, ভগবান আর বৈকুণ্ঠ আমরা যাকে বলছি, মুক্তি যা বলছি, জ্ঞান যা বলছি, সব কটাই বিষয়তে শ্রীমদ্ ভাগবতের মধ্যে সব দেখতে পারো তোমরা। ভগবানটা কি, কে ভগবান, কাকে আমরা ভগবান বলি, সেই বলছে ভালো করে। অনেক রকম কখনো কখনো সংবাদের রূপে, কখনো কখনো লেখক রূপে, কখনো কখনো স্তুতির রূপে অনেক কিছু বলেছে। এই শ্রীমদ্ ভাগবতের সম্বন্ধে একটা দুটো কথা আছে। সেটা কি বুঝবে? স্বাদু স্বাদু পদে পদে, স্বাদু স্বাদু দিনে দিনে। প্রত্যেকটা পদ আছে, সেই পদ সবসময় স্বাদিষ্ট লাগবে। সেই শ্রীমদ্ ভাগবতের কথা যখন আমরা শুনছি, পড়ছি, খুব মিষ্টি মিষ্টি লাগে। আর প্রত্যেক দিনে এই বাড়বে, আর প্রত্যেক পদেও বাড়বে। স্বাদু স্বাদু দিনে দিনে, স্বাদু স্বাদু পদে পদে, এই ভাগবতের সম্বন্ধে বলা যায়। বুঝতে পেরেছ? আর একটা কথা, এই শ্রীমদ্ ভাগবত সংস্কৃত ভাষা তো ওই কখনো কখনো খুব কঠিন আছে। অনেক রকম পদ মিশিয়ে মিশিয়ে সংস্কৃত ভাষাতে বানাতে পারি, এত লম্বা পদ করতে পারি আমরা। সেই জন্য শ্রীমদ্ ভাগবততে কখনো কখনো বুঝবার জন্য একটু কষ্ট আছে। সেই জন্য শ্রীমদ্ ভাগবত অনেক বড় বিদ্বানরা লোক আছে তো, তাদের জন্য একটা পরীক্ষা বলছে, বিদ্যাবতাম ভাগবতে পরীক্ষা। যারা ভাবছে আমি বিদ্বান, আমি বিদ্বান, তাদের মতন লোকের জন্য এখানে একটা পরীক্ষা হবে। কোনো কোনো শব্দ বুঝবার জন্য একটু কষ্ট হবে। এই দুটোই প্রচার আছে, খুব স্বাদিষ্ট, কিন্তু বিদ্বান লোকেরও ওইটা একটা পরীক্ষা হয়ে থাকছে। তো বিশেষ এই শ্রীমদ্ ভাগবত কবে লিখেছে? 1400 বছর আগে দক্ষিণ ভারতে লেখা হয়েছে। এটা আমাদের সামনে যেই শ্রীমদ্ ভাগবত আছে, সেই ভাগবত 1400 বরস আগে লেখা হয়েছে। সেই এখন পর্যন্ত আমাদের সামনে যেই রকম লেখা হয়েছে সেই রকমই আছে। একটা পদ কিংবা অক্ষর ওইটাতে বদল হয়নি, এখনও সেই রকম আছে। এই আমাদের শাস্ত্রের বিশেষতা। সেই রকম আমাদের বেদ কবে লেখা হয়েছে, ইতিহাস যখন শুরু হয়েছে তাদের অনেক হাজার 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 সাল আগে, বছর আগে। সেই এখনো একটা অক্ষর ওইটাতে পরিবর্তন হয়নি, সেই রকমই আছে। তোমরা একটু ভেবে দেখবে, এই যারা পড়েছে, যারা বুঝেছে, কত স্নেহ নিয়ে তারা পড়ে অন্য লোককে বুঝিয়ে দিয়েছে। আর প্রত্যেক পিঢ়িতে, জেনারেশনটা কি মা, পিঢ়ি না, হ্যাঁ তুমি ওইটা ওইটা প্রত্যেক প্রজন্মে, প্রজন্ম মানে প্রত্যেক একটার পরে একটা যেটা বংশ। আমি এইসব বলছি, তোমরা ভালো লাগছো শুনতে। প্রত্যেক প্রজন্মতে কয়েকটা লোক ছিল, তারা এই পড়েছে, বুঝেছে,
আর অন্য লোকও বুঝাবো বলে পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের দ্বারা এখনো আছে। সেই জন্য তোমরা এখানে এসো, কিছু কিছু শুনছো তো, সেই শোনার মধ্যে অনেক দাম আছে বাবা। সবাই তো শুনতে পারবে না, কিন্তু কিছু লোক সবসময় শুনবে। যেই কিছু লোক তার প্রচার করছে, তাহলে দেখো না, মস্ত বড় রাজ্য আমাদের। যে কোনো কোণে তোমরা যাও, সেখানে শ্রীমদ্ ভাগবতের কথা ওরা জানে, তার কথাটা জানে, সব কিছু জানে। যেখানে তুমি যাও, এই কি করে এরকম করেছে। আমাদের আজকাল এখনো পাহাড়ে যারা থাকছে, তাদের মধ্যে এই লেখাপড়া এখনো পৌঁছেনি। কিন্তু সেই সময় তারা কি করে করেছে। পাহাড়ের লোকের মধ্যেও শ্রীমদ্ ভাগবত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে। কেউ তো বলেছে, তখন তারা শুনলো। কে ওইখানে গিয়ে শিখিয়ে দিল। আমি সবসময় ভেবে 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 আমার আশ্চর্য হয়, এটা কি। আমাদের দেশে সরকার চেষ্টা করতে হবে, কি করে এই বিদ্যাটা সব কোণে পৌঁছলো, কি মাধ্যম নিয়ে হলো, এটা আমাদের সরকার বুঝতে হবে। আমাদের পূর্বজ লোক তো করেছে, সেই জন্য আমাদের জানার দরকার। এই শ্রীমদ্ ভাগবত ভক্তি বিষয়েতে সবচেয়ে বড় গ্রন্থ। এই ভাগবত লেখার সময় বলেছে, কি বলেছে, আমি এই শাস্ত্রতে কি চাইছি, যে এই শাস্ত্র যারা শুনছে, যারা পড়ছে, তাদের মনের ভিতরে ভগবানের প্রতিষ্ঠা করার জন্য আমি এটা লিখেছি। কি কি যারা এই শুনবে, পড়বে, বুঝবে, তাদের মধ্যে ভগবানের প্রতিষ্ঠা করার জন্য আমি এই শাস্ত্র লিখেছি। এখনো সেই রকম আছে। ভাগবত তোমরা ভালো করে শুনো, পড়ো, আর যা বলা হয়েছে, শোনা হয়েছে, তাদের মধ্যে বিচার করো, বিচার করো, বিচার করো। তার তোমাদের মধ্যে ভগবান সব সময়ের জন্য বসে থাকবে। সদ্যো হৃদয়মরুধ্যতে কৃতিভিঃ শুশ্রূষুভিস্তক্ষণাৎ। এই হচ্ছে পংক্তি। সদ্যো হৃদয়মরুধ্যতে, সদ্য মানে চট করে, হৃদয় মানে হৃদয়তে, অবরুধ্যতে আমরা বেঁধে দিচ্ছি ভগবানকে নিজের ভিতরে। তোমরা মন্দির বানাচ্ছ, মন্দির বানিয়ে একটা পত্থরকে বসাচ্ছ, সেটা তো সবাই করবে। এই হনুমানও করতে পারে, শিখিয়ে দাও। ও একটা পত্থর নিয়ে একটা কিছু ওইখানে ভাব। কিন্তু সেই রকম তোমাদের হৃদয়তে যদি ভগবানের প্রতিষ্ঠা করতে হবে, সেই ভক্তি দরকার। ভক্তির উদ্দেশ্য সেই। আমরা ভগবান 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 বলে দৌড়ে 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 কি 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 কোথায়, কত দিককে গেছি, কত কিছু করেছি। ছোটবেলায় থেকে আমরা ভগবানের ভক্তি করি, ভক্তি করি, দশাব্দ হয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করছি, শুরুতে ভগবান কত দূরে ছিলেন, আগুন কত কাছে এসেছে। কেউ বলছে না আগে অনেক দূরে ছিল, আগুন তো কাছে এসেছে, ভিতরে ঢুকেছে। একজনও আমাকে বলছে না। এটা কি বাবা? অনেক বছর আমরা ভক্তি করি, তাহলে ভগবান কাছে আসতে হবে তো। হ্যাঁ, কি তাহলে তোমাদের ভক্তিটা কি? আমরা খাচ্ছি, পেট ভরছে তো? হ্যাঁ, নাহাচ্ছি, সব শুদ্ধ হচ্ছে, ভক্তি করলে কিছু হবে না? করো করো, হ্যাঁ? এটা কি?
ভক্তি তো খুব প্রবল, ভক্তিকে মহান প্রয়োগ বলেছে, খুব মস্ত বড় প্রয়ত্ন সেটা। সেই শ্রীমদ্ ভাগवतতে व्यास महर्षि व्यासदेव 3টে বাচ্চাকে हमारे सम्मुख अवतरण করছে। 3টে বাচ্চা। প্রথম বাচ্চা হচ্ছে শৃঙ্গি। বলো বলো না, সবাই বলো শৃঙ্গি শৃঙ্গি শৃঙ্গি, শৌমিক মহর্ষির ছেলে। আর অন্য বাচ্চা হচ্ছে ধ্রুব। ধ্রুবের বয়স ছিল 5 বছর। আর তৃতীয় হচ্ছে প্রহ্লাদ। আরও একটা বাচ্চার সম্বন্ধে বলছে কপিল বাসুদেব, সে অন্য কথা। এই 3টে বাচ্চাকে আমাদের সম্মুখ রাখছে, আর ওই বাচ্চার মুখ দিয়ে অনেক কিছু বলছে, সেটা শোনার কথা। শৌমিক মহর্ষির ছেলে ছিল শৃঙ্গি। পরীক্ষিত মহারাজা, শুনেছ? পরীক্ষিত মস্ত বড় ভালো রাজা ছিলেন, ভালো মহান ছিলেন। একবার কি শিকার জন্য বন গিয়েছিলেন, শিকার করার জন্য বন গিয়েছেন। আর কিছু সময় পরে খুব ক্লান্ত হয়েছে, আর কিছু জল পেতে হবে, এরকম হলো। তাহলে জল কোত্থেকে পাবে? সামনে দেখেছি একটা আশ্রম, তখন মনে করলেন ওইখানে গিয়ে জল পাওয়া যাবে, কিন্তু খুব দাগ ছিল। ওইখানে গিয়েছেন, তখন দেখছি শৌমিক মহর্ষি এইরকম বসছে, ধ্যানে খুব লীন হয়েছিল। পরীক্ষিত মহারাজা ভিতরে ঢুকলো, সেটা দেখলেন না। কি করে দেখবে? চোখ বন্ধ করে দান করলে। সেই দৃশ্য দেখে পরীক্ষিত মহারাজা ছিলেন, কিন্তু হলো মনের বিক্ষেপ, গুসা হলো, দ্বেষ হলো, রাগ হলো। আরে আমি মহারাজা, আমার শাসনের জন্য সব মহর্ষিরা শান্তি নিয়ে তপস্যা করে থাকতে পারছেন, সেটা মানছে না। আমি এসেছি খুব ক্লান্ত হয়ে, একটু জল খাবো বলে, আমাকে একটু জল দেওয়ার মতন এখানে কই নেই। মহর্ষি হচ্ছে এরকম বসে আছে। এটা ঠিক বসা কি? এটা ঠিক বসছেন না? এই কৃত্রিম, এমনি একটা দিখাওয়াট, কি বলবো মা? এই হ্যাঁ, বলুন, is it an ostentation? বলো, দেখাবার জন্য, মানে শুধু দেখাচ্ছে যে আমি এরকম। হিন্দিতে দিখাওয়াট বলা যায়। হ্যাঁ, দেখাবার। ওই দেখনদারি বললো না, দেখনদারি, হ্যাঁ, দেখনদারি। এটা এমনি একটা প্রদর্শন না। সত্যি ভিতরে ঢুকেছেন কি ক্রুদ্ধ হয়ে, জল পেল না, পেট থেকে দাহ হয়েছে, সেই দাহ মনের আক্রমণ করেছে, আর অন্ধ হয়েছে, আর বাইরে গিয়েছে। তোমরা ভালো করে শুনছো কি না? বোধহয় দেখো না, বাইরে গিয়েছেন। সেই সময় ওইখানে একটা সাম্পের জড়ো আছে। তোমরা বলো, ভগবান প্রকৃতি কি করে তৈরি করে রেখেছে ওইখানে? ওইটা দেখেছেন। সেই ধনুষ ছিল, ধনুষ দিয়ে এইরকম এসেছে, আর মহর্ষির গলায়
দেখো না 1 মিনিটে কি হয়েছে। একটা মারা সাপ পড়েছিল, সেটাকে ওই তীর ধনুক দিয়ে উঠিয়ে মহর্ষির গলা পরিয়ে দিয়েছে। অপমান করেছেন ওরমভাবে, রেগে গিয়ে। রাগ হয়েছে এমন যে আমি জল চাইছি, আমাকে দিচ্ছে না, আমি রাজা, আমাকে সম্মান করবে তো, কিছুই করছে না, ধ্যানই করে যাচ্ছে, এ আবার কেমন। কাজেই মনের মধ্যে এত বড় একটা অপমান যেন করা হলো, সেই করার ফলে নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে মহর্ষিকে ওইভাবে উনিও অপমান করে দিলেন, উনি পাল্টা অপমান করলেন আর কি মহর্ষিকে। মস্ত বড় মহারাজা, বুদ্ধিমান, অনেক তপস্যা করেছেন, অনেক নম্বর অশ্বমেধ মহায়াগ করেছেন, এত বড় লোক 1 সেকেন্ডে সব পড়ে গেল। এই হচ্ছে মনুষ্যের মনের কথা, ভালো করে বুঝে নাও। 1 সেকেন্ডে অধোগতি হবে, সব পড়ে যাবে। গেল। এত গুণ, এত নাম যশ, এত ভালো রাজা, ওনার শাসনে সবাই সুখে শান্তিতে নির্ভয়ে বাস করে। নির্ভয়ে বাস করাটাই তো আমাদের সব থেকে প্রধান ইচ্ছা, যে আমরা নির্ভয়ে সুখে শান্তিতে বাস করব। সমস্ত প্রজা সেরমভাবে বাস করে, কেন উনি ভালো রাজা। কিন্তু ওনার নিজের সম্মানের প্রতি এমন একটা গর্ব আছে যে উনি কী করলেন, মহর্ষিকে অপমান করলেন। 1 মুহূর্তের মধ্যে ওনার সমস্ত যা কিছু গুণ কি হলো, নষ্ট হয়ে গেল। এই কথাটা পাশের লোক তো বুঝেছে। সেই একটা কি বলবো, ফরেস্ট ফায়ারকে কি বলবো, বনাগ্নি, পানলের মতো সব ফেলেছে, সবাই বুঝতে পেরেছে। এই কথাটা মহর্ষির ছেলে শৃঙ্গি অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল, সেই বুঝেছে। এটা কি সাহস, এটা আমি স্বীকার করছি না, আমি স্বীকার করছি না, আমি দেখাবো। এই ক্ষত্রিয় বীর সবসময় সোচছে কি আমার হাত সবচেয়ে বেশি, ওদের হস্তবল বেশি না আমাদের মতন মহর্ষি পুত্রের মনোবল বেশি, এটা আমি দেখিয়ে দেবো বলে পাশে একটা নদী ছিল, সেই নদীর ভিতরে গিয়ে হাতে একটু জল নিয়ে সাপ করেছে। যেই জড় সাপকে আমার পিতাজির গলে বসিয়ে দিয়েছে, সেই সপ্রাণ এক সাপ সপ্তম দিনে এসে কেটে ও মরে যাবে বলে সাপ দিয়েছে। পরীক্ষিত এইরকম করেছে বলে সব বুঝেছে তো। এই সাপ যখন দিয়েছে, সে সাপের বার্তা তার বেশি রূপে ফেলে। পরীক্ষিত খুব চিন্তিত ছিল। হ্যাঁ, পরীক্ষিত খুব চিন্তিত হয়েছে। ও ছেলে, বাচ্চা ছেলেটা খেলছিল, এখন আশেপাশের অনেক কুটির ছিল, সেখানে অন্যান্য মহর্ষিরাও ছিলেন। তারা দেখতে পেলেন যে রাজা এরকম করলো, এরকম অপমান করলো। তো যেখানে ওই শ্রমিক মহর্ষির ছেলে বাচ্চাদের সঙ্গে খেলছিল নদীর ধারে, সেখানে খবরটা পৌঁছে দিয়েছে যে দেখ তোর বাবাকে এরকম করেছে। সে তখন ভীষণ আহত হয়েছে, দুঃখে, কষ্টে, ক্ষোভে, রাগে সে একদম কাঁদছে আর বলছে না, এরকম কেন করলো আমার বাবাকে। তখন সে বলল যে যেই করে থাকুক না কেন, হাতে জল নিয়ে, ব্রাহ্মণ পুত্র তো, হাতে জল নিয়ে মন্ত্র পড়ে বলল যে আমার বাবাকে এইরকম অপমান করেছে, সে সাপের কামড়ে, সাপের মালা পরিয়ে দিয়েছিল তো, সে সাপের কামড়ে 7 দিনের দিন মারা যাবে। আজ থেকে নিয়ে 7ম দিনে সাপের কামড়ে সে মারা যাবে বলে একটা অভিশাপ দিয়ে দিল।
তারপরে কাঁদতে 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 নিজের বাবার কাছে গিয়ে পৌঁছলো। বলুন। ও দৌড়ে দৌড়ে বাবার কাছে এলো, তারপরে যা হয়েছে সেটা বলেছে। বাবা কি বলেছেন জানো? ভালো করে বুঝে নাও। তুমি খুব খারাপ করেছ। পরীক্ষিত মহারাজা একেবারে মহাত্মা এক লোক, ও কি করেছে? আমি যখন চোখ খুলেছি কিছু আছে, আমি সরিয়ে দিলাম, বাস হয়ে গেল। সেই সচেতন নেই, ওর জড়ো ছিল তো, সেই জন্য কিছুই হলো না। তুমি কেন এরকম করেছো? এত ছোট দোষ করেছে, সেই জন্য তুমি মস্ত বড় শাপ দিয়েছো। এই কখনো ঠিক নয়। তুমি ভালো করে বুঝে নাও, তুমি মহর্ষি লোকের পুত্র। আমরা কখনো শাপ দিচ্ছি না। অনেক লোক আমাদের উপদ্রব করছে, চোট লাগাচ্ছে, কিন্তু আমরা সহন করি। সেই আমাদের শৈশল্য, সেটা আমরা সহন করছি। তুমি কি করেছ সেটা ঠিক করেনি, এটা তোমাদের জন্য একটা পাঠ। যখন বাচ্চারা কিছু খারাপ করছে, তাদেরকে বলতে হবে, ও তুমি শাপ দিয়েছ, খুব ভালো হয়েছে, বললো না। তুমি যা করেছ ছোট্ট একটা দোষের জন্য এত বড় হিমালয়ের মতন একটা শাপ দিয়েছ, এ ঠিক হলো না। আমরা তো সাধু লোক। আমাদের কেউ দোষ করছে, আমরা সহন করছি। আমরা শাপ দিতে পারি, কিন্তু আমরা দিচ্ছি না। সহন করা সেই শৈশল্য আমাদের, সেটা তো আমাদের প্রভাব। এইরকম বলেছে। আর পরীক্ষিত মহারাজার কি হলো, এই কথাটা কানে পড়লো। ও বুঝেছেন মহাত্মা তো, আমি খুব মস্ত বড় পাপ করেছি, আর পাপের জন্য ফল পেয়েছি, সেটাও ভালো। আমাদের 7 দিন বাকি আছে। এই 7 দিনের মধ্যে যা করতে হবে সে করতে হবে। সেই জন্য আমি একটা কাজ করব। আমাদের দেশে পুণ্যভূমিতে যা কিছু পাপ করে সব পাপের জন্য প্রায়শ্চিত্ত আছে। যত বড় মহাপাপ তার প্রায়শ্চিত্ত আছে। সেই প্রায়শ্চিতের রূপে মস্ত বড় প্রায়শ্চিত্ত হচ্ছে প্রায়োপবেশ। বলো, প্রায়োপবেশ। মরণ পর্যন্ত কিছুই খাবো না, জল খাবো না, কোনো ভোজন খাবো না, এমনি শ্বাস নেব। এই হচ্ছে প্রায়োপবেশ, মরণ পর্যন্ত। বুঝেছ যে আমাদের দেশে যে কোনো পাপ, রাজা বুঝতে পারলো যে রাজা অত্যন্ত অন্যায় করেছে, গর্হিত আচরণ, খুবই পাপ হয়েছে, পাপমূলক কাজ করেছে। তো রাজার খুব অনুতাপ হয়েছে তখন। তো রাজা বলছে, আমাকে সবাই এত ভালো বলে, কিন্তু আমি কি করলাম? তো খুবই অনুতপ্ত রাজা। আমাদের দেশে যে কোনো পাপই কেউ করে থাকুক না কেন, পাপ মানে যে কর্ম দ্বারা লোকের অন্যায় কর্ম হয় এবং সে মনে মনে ততেও অনুতপ্ত হয়, সেই সমস্ত পাপের একটা প্রায়শ্চিত্ত আছে। প্রায়শ্চিত্ত করে তার থেকে উদ্ধার পাওয়া যায়। সব থেকে বড় প্রায়শ্চিত্ত হচ্ছে প্রায়োপবেশ। প্রায়োপবেশটা কি? প্রায়োপবেশ হচ্ছে এক জায়গায় বসে থাকা, শুধু বায়ু ভক্ষণ করা, জল না, খাবার না, কিছু না। তো রাজা বলল, আমি সব ছেড়ে দিলাম, আমি আর রাজা না। রাজা সব কিছু ছেড়ে দিয়ে গঙ্গার তীরে বসে গেলেন, বললেন, আমি কিছু খাবো না, কিছু করব না। দিয়ে ভাগীরথীর কিনারা, ভাগীরথীর তীরে গিয়ে দর্ভ ঘাস আছে তো, সেটা স্প্রেড করে ওইখানে বসেছে, আর কিছু খাবো না বলে। এই প্রায়োপবেশ বলে একটা প্রায়শ্চিত ব্রত অনুষ্ঠান আছে বলে সবাই জানে, কিন্তু কেউ দেখেনি প্রায়োপবেশ করেছে কেউ,
এরকম কেউ দেখেনি। সেই কথাটা আরো জোর দিয়ে সব দিকে পৌঁছলো, সব দিকে পৌঁছলো। বেদব্যাস মহর্ষির ছেলে তো শুকমুনি, শুনেছ? শুক মহর্ষি শুনে নে? শুনেছো তো? শুক মহর্ষি, সুখদেব, শুকমুনি, আমরা সেরকম বলি, এই নাম আছে। শুক মহর্ষি প্রথমে শ্রীমদ্ ভাগবত পড়িয়ে শুনিয়েছেন পরীক্ষিত মহারাজা। সেই শুক মহর্ষি খুব অল্প বয়স, একেবারে কিছু বস্ত্রধারণ ছিল না। বেদব্যাস মহর্ষির ছেলে, ও জন্ম থেকেই জ্ঞানী, সেই জন্য সব কটাই ছেড়ে দিয়ে ও সবসময় সঞ্চার করছিলেন। উনিও শুনেছেন এই কথা। পরীক্ষিত মহারাজা প্রায় বয়স নিয়েছেন ভাগীরথীর তীরে গিয়ে কুশক গ্রাস স্প্রে করে ওইখানে বসে আছেন। তারপর সবাই এসে পড়ল, অনেক ব্রাহ্মণ লোক, তপস্বী লোক, সন্ন্যাসী লোক, বিদ্বান, লিখে পড়ে লোক। শুক মহর্ষির মনে লাগলো আমিও একবার গিয়ে দেখব। দেখো না, একটু ভাবতে হবে। ওইখানে ক্ষুব্ধ পরীক্ষিত যাবার সময় একটা জড়ো সর্প ওইখানে দিয়ে দিল। কে দিয়ে দিল? তোমাদের ভগবান ওইখানে দেখিয়েছে। সেই ভগবান এইখানে কি করছে? যখন প্রায় বয়স নিয়ে দরভাতে বসে পড়লেন, তাকে ও চাইছে সেটা দেওয়ার জন্য এই ছেলেকে পাঠিয়ে দিয়েছে। কোন ছেলেকে? শুক মহর্ষিকে। বলো না, শুক মহর্ষিকে পাঠিয়ে দিয়েছেন। ওই শুক মহর্ষি ওইখানে গিয়েছেন। যখন দেখেছেন রাজা বুদ্ধিমান লোক, তো বুঝতে পারলেন এই কে লোক। কোনো বস্ত্র নেই, কিছুই নেই। সঙ্গে সঙ্গে অনেক মহিলারা ছিল, তারপরে বাচ্চারা। তারা তো বুঝবে, অন্য লোক তো বুঝবে না। যখন এইখানে এসে মহারাজা বসে আছেন, অনেক পণ্ডিত অনেকরা আছে, সেটা দেখে ওরা সব চলে গেল। মহারাজা উঠে ওনার প্রণাম করেছে, ওইখানে বসে পড়লেন আর বলেছে, আমার জীবন 7 দিন মাত্র বাকি, তার মধ্যে আমাকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? যখন মরণ কাছে এসে পড়ছে, তখন আমরা কি করব, কি শুনব, কি শুনলে কি করলে লাভ শ্রেয়স, এটা বুঝিয়ে দিন বলেছে। তখন শ্রীমদ্ ভাগবত বলতে শুরু করে। দেখো না, ওইখানে শ্যামকে দেখিয়ে দিয়েছে, এইখানে শুক মহর্ষিকে সম্মানের রূপে দিয়েছে। এই হচ্ছে ভগবানের খেলা। আমি একটা চিঠি পেয়েছি। ওই চিঠি যা লিখেছে, ও তপস্বী একটা লোক। আমাদের দেশে অনেক কিছু অনীতি চলছে, এখানে মরণ ওইখানে মরণ, সব কটায় করছে। আমার মন কিছু কাজ করতে পারছি না। স্বামীজি একটু বলে দিন কি করতে হবে। আমি একটা চিঠি লিখেছি, 3 পেজের চিঠি এখান থেকে লিখেছি ওকে। এই দুনিয়া, এই সংসার মানে সব ভালো জিনিস নয়। এখানে যত ভালো জিনিস আছে তত, বলো না বাকি, খারাপও হবে। একটা পরিবারে সবাই একরকম থাকবে না, কখনো 4-5 বাচ্চা যদি হয়, মা এক সমান 4কে দেখবে না। সেই রকম পরিবার আছে। বাচ্চাদের মধ্যে ফিলিং আছে, আমাকে দেখছে না, ওকে যার বেশি পছন্দ করে, এরকম হচ্ছে। এখানে অনেক দুশ্মন লোক থাকবে, সেই রকম ভালো লোকও থাকবে, আর দুটোর মধ্যে ঝগড়া হবে। দুনিয়া মানে দুনিয়াতে সব কটাই জিনিস আছে। এখানে দেখে কেউ বলতে পারে না এখানে আরো কিছু এইরকম হলে ভালো হতো। যা কিছু তোমরা দেখতে চাইছো সব এখানে আছে।
এরকম। সেই শুক মহর্ষি শ্রীমদ্ ভাগবত পড়ে 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 শুনিয়ে আর সপ্তম দিন এসে পড়ল। তক্ষক বলি আমরা, সে এসে সাপ কাটবার সময় এসেছে। তো পরীক্ষিত মহারাজা শুক মহর্ষিকে দেখে বলেছেন, আপনি যা কিছু বলে দিয়েছেন সব কটাই মেয়ে আমি বুঝিয়ে নিলাম। আমি কি করতে চাইছি, আমাদের 5 ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়কে আমি বাহ্য বস্তু আছে সে বস্তু থেকে নিচ্ছি, আর ইন্দ্রিয় থেকে মনকে নিচ্ছি, মন থেকে বুদ্ধিয়ে নিচ্ছি, সেই বুদ্ধি ভিতরে আমি ডুবিয়ে দিচ্ছি, পরমাত্মা পর্যন্ত গিয়ে চুপ করে থাকবো বলে চোখ বন্ধ করলো। বাস, তক্ষক এলে কাটলো। পরীক্ষিত মহারাজা কিছুই বুঝলো না। বাকি লোক দেখে বলেছে, পরীক্ষিত মহারাজা ওইখানে ছিল না, এমনি শরীর মাত্র ছিল, মন বুদ্ধি সব কিছু ভিতরে পরমাত্মাতে ডুবিয়ে দেয়। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আমি সবসময় শ্রীমদ্ ভাগবতের প্রতি বলছি, মা, হাউ টু সে দ্যাট, മരണത്തെ കീഴടക്കിയ മഹാസ്ത്രം, মরণতে কীഴടക്കിയ মহাস্ত্রম, এই বড় আচা অস্ত্র সেই মরণকে জয় করলো। বলো, দিস ইজ এ মহান ওয়েপন which has conquered even death. এমন একটা অস্ত্র যেটা মরণকেও জয় করলো। যে শ্রীমদ্ ভাগবতে শুকমুনি পরীক্ষিতকে তো অভিশাপ দিয়েছিল যে 7 দিনের দিন সে মারা যাবে, এবং পরীক্ষিত কি জিজ্ঞেস করলেন শুকমুনিকে, যে আমার 7 দিন সময় আছে, আমি কি করব, কি শুনব, কি জপ করব, কি প্রার্থনা করব, কি আমার কর্তব্য ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করেছেন, যাতে করে আমি মুক্তি পাই, অর্থাৎ এই মরণ ভয় থেকে মুক্তি পাই। তখন শুকমুনি তাকেও জ্ঞান দিলেন। এটা হচ্ছে একটা মহান অস্ত্র, যার দ্বারা পরীক্ষিতের মরণ ভয় পর্যন্ত দূর হয়ে গেল, মরণকে জয় করতে পারলো সে। বুঝতে পেরেছ সেই জ্ঞানটা? তাই বলছেন, মরণকে কি বলবো, গুলাম বানাবার মতন অস্ত্র, মরণকে পার করার জন্য আর বড় অস্ত্র। আমি এইরকম বলছি, পরীক্ষিত মহারাজার উপরে তক্ষক কিছু করতে পারলো না, উনি ছিলেন না ওইখানে। এইরকম একটা এই শ্রীমদ্ ভাগবতে এই সিংহী ধ্রুবের সম্বন্ধে আমি বলেছি গত বছরে না, যখন এখানে এসেছিলাম তখন ফেব্রুয়ারি মাসে। এইবার আমি প্রহ্লাদের কিছু কিছু শোনাবো, ভালো কথা, খুব খুব ভালো। তোমরা ভালো করে শুনবে, আমি ভালো করে বলতে পারবো। আচ্ছা, এই প্রহ্লাদ হচ্ছে হিরণ্যকশিপুর ছেলে। হিরণ্যকশিপু মস্ত বড় অসুর চক্রবর্তী। অসুর এইখানে আমাদের মধ্যে অসুর, আচ্ছা, অসুর চক্রবর্তী। অসুর চক্রবর্তী যেই রকম মনুষ্য চক্রবর্তী আছে, সেই মধ্যে অসুর চক্রবর্তীও আছে। কার তৈরি? ভগবানের তৈরি। তো তাহলে এখানে এরকম থাকবে। সেই অসুর চক্রবর্তী অসুর স্বভাব তো থাকবে। তো মস্ত বড় দুষ্ট ছিলেন। ওর মনে লাগলো আমি সবচেয়ে বড়, আরো বড় হতে চাইছি, আমি মহাবিষ্ণুকে শ্রীহরিকে মানছি না, ও বুদ্ধি লোক কিছু জানে না, আমি মস্ত বড়, আমি সব কটাই, আমার হাতে শক্তি আছে কিন্তু সেই শক্তি পূর্ণ নয়,
আমি পূর্ণ করবার জন্য কোথায় যাব? মন্দিরের দ্রোণিয়াম, মন্দর এক পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে গিয়ে আমি ব্রহ্মাকে নিয়ে তপস্যা করব। তোমরা শুনছো? ব্রহ্মাকে নিয়ে তপস্যা করব। সবাই তো বিষ্ণুর সম্বন্ধে তপস্যা করছে, শিব সম্বন্ধে তপস্যা করছে, আমি ব্রহ্মার সম্বন্ধে করব আর মহাবিষ্ণুকে পার করব। সেই জন্য সেখানে গিয়ে তপস্যা করে তপস্যা করে তপস্যা করে আমি যা এখন আছি তার অনেক বেশি হয়ে যাব, তারপরে মহাবিষ্ণুকে ধরে নেব, এইরকম নির্ণয় করেছে। এই সংসারে তোমরা যা কিছু চাইছে করতে পারো, চেষ্টা করো, কিন্তু চেষ্টা করার সময় বুঝতে পারবে হবে কি না। এখন তো অনেক কিছু বলতে পারি, আমরা ভাবতে পারি, কিন্তু সবকটা এখানে চলবে কি সেই অন্য কথা। হিরণ্যকশিপু রাজম অজেয়মজরামরম আত্মানম অপ্রবিদ্বন্দ্বম একরাজম বিধি সদা। আমি মাত্র এই বিশ্বতে রাজা, আর কেউ নেই। আমি যা বলছি সেটা হবে। এখানে মহাবিষ্ণুকে নিয়ে অনেক কিছু চলছে, আমি চাইছি না। আমি মহাবিষ্ণুকে তাড়িয়ে দিতে চাইছি, আমি হিংসা করব, আর আমি যা বলবে সেটা হবে। সেই হবার জন্য নিজের শক্তি চাই, সেই শক্তি পাওয়ার জন্য আমি যাব। হিরণ্যকশিপু রাজন অজেয়মজরামরম আত্মানম অপ্রতিদ্বন্দ্বম। ও চাইছিল কি চাইছিল? অজেয়ম অজরামরম, আমাকে কেউ পার করতে পারবে না, আমার কখনো নাশ হবে না, মরণ হবে না। আত্মানম অপ্রতিদ্বন্দ্বম, আমার সামনে দাঁড়াবার জন্য কেউ না হোক, সেই রকম হয়ে যাব বলে এক রাজম বিধি সদা। এইরকম হবার জন্য কি দরকার? শক্তি তো সম্পাদন করতে হবে। শক্তি অর্জন করার জন্য কোথায় যাব? পাহাড়ে গিয়ে তপস্যা করতে হবে। সদেবে মন্দরদ্রোণ্যাম তপঃ পরমদারুণম ঊর্ধ্ববাহুর্নভো দৃষ্টিঃ পাদাঙ্গুষ্ঠাশ্রিতাবনি। তোমরা শুনছো? ওই মন্দরদ্রোণ্যাম, মন্দর নামক পাহাড়ে গিয়ে সদেবে তপস্যা শুরু করলো। কি করে? পরমদারুণম। আরে বাবা, এত ঘোর তপস্যা কেউ শুনে নেই, বুঝে নেই, কিছুই নেই। পরমদারুণম ঊর্ধ্ববাহু নভো দৃষ্টি। দেখো না, ঊর্ধ্ববাহু নভো দৃষ্টি। সবাই তো বসে তপস্যা করবে। এই অসুর চক্রবর্তী, আমি বসবো না, আমি দাঁড়িয়ে থাকবো। কোথায়? ঊর্ধ্ববাহুর্নভো দৃষ্টি পাদাঙ্গুষ্ঠাশ্রিতাবনি। এই পায়ে একটা বড় অঙ্গুটি আছে তো মা, আমাকে কিছু কথা তুমি তম্বকে কি বলবো? তম্ব আঙ্গুষ্ঠ, এটা হ্যাঁ। থাই। তাই না, তো বড় ফিঙ্গার, বড় টো। ও পায়ের বুড়ো আঙ্গুল, পায়ের বুড়ো আঙ্গুল। ও ওইটাতে দাঁড়িয়ে থাকলো, চেক বল। এইরকম কোন তপস্যার কেউ এর শুনেছি? বুড়ো আঙ্গুলে ভর দিয়ে হাত দুটো উঁচু করে তপস্যা করছে। ঊর্ধ্ববাহু নভো দৃষ্টি পাদাঙ্গুষ্ঠাশ্রিতাবনি। বাবরে! আর কোথায় দৃষ্টি? কোথায়? উপরে। একেবারে নিশ্চল। যখন শরীর নিশ্চল হয়েছে, শ্বাস বি চলছিল না, তখন কি করেছে? পিঁপড়ি না চিঠি, পিঁপড়ে এসে নিজের বাড়ি তৈরি করেছে তার শরীরের উপরে।
শুনছো? দেখো না বেদব্যাস মহর্ষি কি লিখছেন। উনি যা লিখছেন সব অত্যন্ত বিশেষ। এটা বাবা, এটা কি? ব্রহ্মাকে নিয়ে তপস্যা করছেন। শেষ করছি। ব্রহ্মাকে নিয়ে তপস্যা করেছেন, কেউ ব্রহ্মাকে তপস্যা করছে না। তোমরা জানো আমাদের সারা ভারত ভূমিতে একটা মন্দির আছে ব্রহ্মার জন্য। ব্রহ্মার সম্বন্ধে আমার কিছু নেই, তো আমাদের জন্ম হয়েছে, তার ব্রহ্মার কি কাজ? কিছু তো কাজ নেই। আমাদের থাকতে হবে, সেই জন্য আমরা চাইছি মহাবিষ্ণুকে আর শিবজিকে চাইছি। ব্রহ্মাকে সবাই ছেড়ে দিচ্ছে। এইখানে একটা অসুর চক্রবর্তী ব্রহ্মাকে নিয়ে তপস্যা করেছে, ওর ব্রহ্মাই মাথা বাহ, রে বাবরে, এটা কি মহাভাগ্য! পরে বলবো। ব্রহ্মা তো আমার সৃষ্টি করে দিয়েছেন। লোকেরা তো অন্য দেবতার কাছে প্রার্থনা করে, আমাকে এটা দাও সেটা দাও। ব্রহ্মার কাছে চাইবার কি আছে? আমাদের তো জন্ম হয়েই গেছে, কাজে ব্রহ্মাকে কেউ আর পুজো করে না। ব্রহ্মার জন্য কোনো মন্দিরও নেই। পুরো ভারতবর্ষে একটাই ব্রহ্মার মন্দির আছে, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণুর মন্দির আছে, মহেশ্বরের মন্দির আছে। শিব বিষ্ণুকে আমাদের খুব পুজো করতে হয়, যাতে আমাদেরকে ভালো করে রাখেন, আমাদের ঠিক মতন জীবন টোপন চলে। আর শিবকেও আমরা আমাদের তার প্রসন্নতা দরকার, কারণ উনি সংহার করে দেবেন নইলে। হ্যাঁ, ব্রহ্মাকে কেউ মানে না। এখন এই ব্রহ্মার জন্য তপস্যা করেছে। সে একে কিরম বুড়াঙ্গুলে ভর দিয়ে উপর দিকে তাকিয়ে 2 হাত তুলে করছে, আর ব্রহ্মা ভীষণ খুশি হলো। কেউ আমার তপস্যা করে না, এ একজন করেছে, খুব খুশি, আমার কি সৌভাগ্য, আমাকে তপস্যা করছে। কাজেই ব্রহ্মা জিজ্ঞেস করছে, কি তোমার কি বর চাই? তারপরে তো সে যা বর চাইলো, স্বামীজি বলুন। রাজস্থানে পুষ্কর একটা স্থান আছে, সেখানে ব্রহ্মার একমাত্র মন্দির, আর কোনো মন্দির নেই। মস্ত বড় তপস্যা করেছেন হিরণ্যকশিপু। কি হয়েছে দেখবো আমরা। জয়তু জয়তু কৃষ্ণ কৃষ্ণবংশ প্রদীপা, জয়তু জয়তু মেঘশ্যামল কোমলাঙ্গো, জয়তু জয়তু পৃথ্বী ভারনাশো মুকুন্দ। হরি 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 ওম তৎস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা একটা সমাপন ওঙ্কার জপ করব। আগের মতন বসো একবার।